আসুন, ওই সকল নামাজিরা দেখেন, বেনামাজিদের জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের আয়াত নাম্বার আপনার 42 এবং 43-এর মধ্যে চমৎকার একটা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, তাদের একে অপরকে জিজ্ঞেস করবেন যে আমাদের গ্রামের অমুককে দেখলাম, আমরা তো একই গ্রামে বসবাস করতাম, বা আমার এক বন্ধু ছিল, একই সাথে ছিলাম, আপনার কোথায় সে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জান্নাতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে জিজ্ঞেস করবে যে আমার বন্ধুরা কোথায় আছে, গিয়ে দেখবে তারা সাকার নামক জাহান্নামে তারা অবস্থান করতেছে। তখন তাদেরকে জান্নাতীরা জাহান্নামে ওই সকল জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফিস সাকার, সাকার নামের জাহান্নামে তোমার অবস্থান কেন তুমি সেখানে অবস্থান করছো? তখন সে এক বাক্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, দুনিয়ায় আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ইমাম সাহেব দৈনন্দিন 5 ওয়াক্ত 5 বার বলেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুমি সালাতের দিকে আসো, তোমার কল্যাণের জন্য এসো। আমি নামাজের জবাব দেই নাই, আমি মুসল্লি ছিলাম না দুনিয়াতে জীবিত দশায়। তো যে ব্যক্তি মুসল্লি ছিল না, তো বোঝা যাচ্ছে যা আপনার বেনামাজির স্থান কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনো, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অতএব মুশরিকদের সাথে আমাদের সাথে চুক্তি কি? আমরা সালাত পড়ি, তারা পড়ে না। সহজ কথা। অতএব জাহান্নামে যাওয়ার একটি বড় কারণ হচ্ছে আপনার সালাত পরিত্যাগ করা, মুসল্লি না হওয়া।